নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি। তো লুচি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 2 চামচ চিনি। এবারে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এখন এই তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু দিয়ে ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, জলটা কিন্তু খুব বেশি গরমও দেওয়া যাবে না, আবার একদম ঠান্ডাও দেওয়া যাবে না। দেখুন, প্রায় 5 থেকে 6 মিনিট এই ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ডোটা আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, এক এক করে কিন্তু আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই লেচি যখন আপনারা বানাবেন, অনেক সময় দেখা যায় লেচি করতে গিয়ে এই লেচির গায়ে অনেকটা ফাটা থাকে। সেটা কিন্তু খুব সহজে বন্ধ করা যায় না। যতই আপনি হাতের তালু দিয়ে গোল করেন, সেই ফাটাটা কিন্তু থেকেই যায়। তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, হাতে সামান্য একটু জল লাগিয়ে এই লেচিটা গোল করে নেবেন, তাহলে লেচির গায়ে আর কোনো ফাটা থাকবে না। দেখুন, এই লেচির গায়ে কিন্তু একটুও ফাটা নেই। আর এরকম করে সবগুলো লেচি গোল করে নিতে পারেন। এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। আর এই যে বাকি লেচিগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখতে হবে। এখন এই লেচিটা আমি বেলে নিচ্ছি। আর লেচি বেলার সময় কিন্তু অবশ্যই একটু সাদা তেল দিয়ে বেলে নিতে হবে। দেখুন, আর লুচি বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এরকম করে একটুখানি টেনে টেনে বেললেই কিন্তু হয়ে যাবে। দেখুন, কত সুন্দর লুচি হয়ে গেল। এটা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো লুচি বেলে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি অনেকগুলো লুচি বেলে নিয়েছি। এখন এই লুচিগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন একটা একটা করে লুচি দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন তেলের মধ্যে লুচিটা আস্তে আস্তে ফুলে উঠছে। আমি ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপরটাও খুব ভালোভাবে ফুলতে পারে। দেখুন, কত সুন্দরভাবে লুচিটা কিন্তু ফুলে উঠলো। কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে, তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আমি আরও 2-1টা লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা এই লুচি বানাতে পারেন না কিংবা ফোলে না, আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও এইভাবে লুচি বানান, আপনাদের সবগুলো লুচি কিন্তু এরকম করে বলের মতো ফুলে উঠবে। দেখুন, এই লুচিটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে গেছে। এটাও হয়ে গেছে। এটাও আমি তুলে নিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো লুচি ভেজে নিতে হবে। একটা লুচিও কিন্তু না ফুলে থাকবে না। দেখুন, সবগুলো লুচি কিন্তু বলের মতো ফুলে উঠেছে। আর এই একই রকম করে কিন্তু সবগুলো লুচি ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। এখন এই লুচিগুলো আপনারা আলুর দম দিয়ে খেতে পারেন। আর এই যে বন্ধুরা, আলুর দমটা দেখতে পাচ্ছেন, এই আলুর দমটা আজকে আমার ছেলে রান্না করেছে। আপনারা যদি আলুর দমের রেসিপি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না।